হ্যালো দোস্ত, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে সকাল থেকে হচ্ছে পেটে যন্ত্রণা করছে। আপনারা ভাবেন, এই মেয়েটা কোনোদিনও বলে পেটে যন্ত্রণা করে, কোনোদিনও বলে মাথা যন্ত্রণা করে। এই মেয়েটাকে সারা জীবন অসুস্থ? ইয়েস, আমি সারা জীবন অসুস্থ। জন্ম হওয়ার পর থেকে মায়ের পেট থেকেই অসুখ নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখন মোটামুটি কাল রাত থেকেই যন্ত্রণা করছিল, এখন মোটামুটি ঠিক আছে। তো আজকে মোটামুটি রোদটা একটু চড়াই উঠেছে, আর আজকে নাকি সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তো জানি না কি হবে। তো এখন প্রায় 12টার মতো বেজে গেছে, আর আমি রান্নাঘরে ডাল ভাত এটা ওটা মানে যেগুলো খাবো ওগুলো বসিয়ে দিয়ে এসছি। আর শরীরটা ভালো নেই, সেই কারণে যেন অটোমেটিক মনটাও খারাপ হয়ে গেছে। আর ফজি সাহেব সকাল থেকে এখনও ফোন করেনি। ফজি সাহেবের স্পেশাল কিছু একটা 10 দিনের ক্লাস চলছে, আর এই ক্লাসটার পরেই হচ্ছে খুশির খবর। হয়তো যদি ছুটি পাই তাহলে এই ক্লাসের পরেই ছুটি পাবো। তো যাই হোক, জানি না কি হবে। আর এত খুশি হওয়ার কি আছে এত আগে থেকে? বেশি খুশি হলে নিরাশ হতে হয়। তো যাই হোক, সঙ্গে থাকুন আর পুরোটা দেখুন। জানি না কতটুকু কি দেখাতে পারবো কি না। তো শুরু করছি। আর কদিন থেকে আমি ভালো আছি। পেটে ব্যথাটা সহ্য করা যায়, মাথা ব্যথা যন্ত্রণা সহ্য করা যায় না। তো এই যে আজকে ভাবছি না যে মাথা যন্ত্রণা তো কদিন থেকে হয়নি, আমি ভালোই আছি, কাল থেকে হয়তো শুরু হয়ে যাবে। তো যাই হোক, শুরু করছি। আপনাদের সঙ্গে থাকুন আর দেখুন। প্রায় 20-25 মিনিট মতো হবে আমি ফোনটা চার্জে বসিয়েছি, কিন্তু দেখুন কি বুদ্ধি আমার। এই যে হচ্ছে এটা সুইচ না দিয়ে ফোন চার্জে বসিয়ে দিয়ে বিন্দাস কাজ করে যাচ্ছি। যখন এসে ভাবলাম, মানে রান্না বসিয়েছি রান্নাঘরে, রান্নার ভিডিওটা করব, এসে দেখি আমার ফোনে তো 15% চার্জ হয়ে পড়ে আছে। তো যাই হোক, 15% চার্জ থাক যাই থাক, ভিডিওটা করে নিয়ে আসি, তারপর আবার না হয় চার্জে দেবো। এই যে চার্জারটা এখন গুজেই ভিডিও করছি, যে খইলা দিলুম। তো এই যে রান্নাঘরে এলাম, আর রান্নাঘরে হচ্ছে প্রত্যেক দিনের মতো আজকেও ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটা 3 মুঠো চাল নিয়েছিলাম, 3 মুঠো চালে 1 কড়া ভাত হয়ে গেছে। এটা হচ্ছে আমার দুবেলার ভাত। আমাকে এবার বলতেই হয়, মা এলে যে আমাকে একটা ছোটো হাঁড়ি কিনে দিয়ে যাও, নাহলে আমার সঙ্গে চলো, আমি নিজেই কিনবো। তো যাই হোক, ভাতটা আর একটু হলেই হয়ে যাবে। আর এখানে হচ্ছে ডাল বসিয়েছি, ডালের সঙ্গে এই যে আলু সেদ্ধ দিয়েছি। আর আজকে ভাবলাম, দিদিমা পেঁপে দিয়ে পাঠিয়েছিল অনেক দিন আগে ছোটদার হাতে, পেঁপেগুলো পড়ে পড়ে শুকনো হচ্ছে, তাই ভাবলাম একটু পেঁপে ডাল বানিয়ে নিই। পেঁপে ডাল, লাউ ডাল, এই ডালগুলো বেশ আমার ভালোই লাগে। সবজি ডালের থেকেও পেঁপে ডাল, লাউ ডাল আমার খুব ভালো লাগে। সেই কারণে ভাবলাম যে আজকে মানে মানে অনেক সবজি দিয়ে যে ডালটা করে, সেই ডালটার থেকে লাউ ডাল আর পেঁপে ডালটা বেশ ভালো লাগে। তো যাই হোক, এই যে এখানে ডালটা প্রায় হয়েই গেছে। ডালটা হয়ে গেলে, ভাতটা হয়ে গেলে তারপর হচ্ছে আমি খেয়ে নেব। তারপর বাকি কাজ, যা কাজ পরে হবে। আর এদিকটাও হচ্ছে। এই যে ভেবেছিলাম ডিমটাকে ভাতে বা ডালে দিয়ে সেদ্ধ করে নেব, কিন্তু তারপর যেটা দেখলাম যে ডিমটা ফেটে গেছে। ডিমটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। ফজি সাহেব বলেছে যার ডিম টিম আনবে ফ্রিজে ঢুকিয়ে রাখবে। তো ঠান্ডায় কি ডিমটা ফেটে গেল? যাই না কি কারণ। তো যাই হোক, আসছি পরে, সব কাজ করে নিই। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এখন সময় হচ্ছে 1:49, 1:49, প্রায় হয়েই গেল। তো এই যে এক্ষুনি রান্নাবান্না কমপ্লিট করলাম, সব এলো পাথারি হয়ে পড়ে আছে। আর মা ফোন করেছিল, মায়ের সঙ্গে একটু কথা বললাম। মা বললো সকাল থেকে যখন কিছু খাসনি, চা বিস্কুট খেয়েছিস, তাড়াতাড়ি করে রান্না করে খা, তারপরে যা করার করবি। তো যাই হোক, হয়ে গেছে। আর এই যে এইখানে খাবারটা রাতের জন্য রেখে দিয়েছি। আর এই যে এই ভাতটা আমার রাতে হয়ে যাবে। আর এই যে ডাল একটু, আর এখানে এই যে ডিম ভাজা একটু রেখেছি, আলু ভাত একটু রেখেছি, আর বেশি কিছু রাখিনি। এটাই আমার রাত্রেবেলা হয়ে যাবে। আর দুপুরের লাঞ্চটা এখানে রেডি করেছি। এখানে ডিমটা ফেটে গেছিলো, সেই কারণে ডিমটা ভেজেছি। ডিম ভাজা ভালো লাগে না, ডিমটা প্রিয় হলেও ডিম সেদ্ধটাই ভালো লাগে। আর এখানে আলু ভাতেটা লঙ্কা দিয়ে মেখেছি, তার জন্য হাতটা একটু জ্বালা করছে। তো যাই হোক, আর এই যে আমার ফেভারিট ডাল, রসুন দিয়ে পেঁপে ডাল রসুন দিয়ে, সেই লাগে, সেই। তো যাই হোক, এখন খেয়ে নিই, তারপরে আসছি। কারণ তা না হলে 2-3টে হয়ে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর বাকি যা করব পরে দেখাচ্ছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম। এই যে বিছানাটা এলোমেলো হয়ে আছে, আর বাইরে মনে হয় অন্ধকার হয়ে গেছে। তো আমি লাইট জ্বালাইনি। তো এখন গিয়ে বাইরে
জানালাগুলো বন্ধ করে ঘুমোইনি, শুয়েছিলাম, ফোন দেখছিলাম। এখন একটু যাবো বাইরের দিকে, বাইরে গিয়ে দরজাটা খুলবো, জল টল যদি জ্বালাতে এসে জল নেব। তো যাই হোক, বাইরে জল নিতে এসছে, আর এই যে এখানে বাইরের ল্যাম্পপোস্টের লাইটটা জ্বলে গেছে। এইদিকে হচ্ছে দিদি জল নিতে এসছে, আমিও জল নেবো, যে বোতল টোতল রেডি করে নিলাম। হ্যাঁ ভিডিও বানাচ্ছি। না না, রাত্রে আজকে ফোন করেনি, রাত্রেবেলা ফোন করে, দেখি আজকে রাত্রেবেলা করবে। যাই হোক, বাইরে অনেকটাই সন্ধে হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা একটু জল নিয়ে নিই, তারপর বাজারে যাবো একটু বিস্কিট টিস্কিট আনতে, কারণ বিস্কিটটা শেষ হয়ে গেছে, আর বিস্কিট ছাড়া তো চা আমার খাওয়া হবে না। যাই হোক, জল টল নিয়ে আসছি, একটু ভেতরের লাইটটাও জ্বালিয়ে দিই। ফ্রিজে কোনো বোতল আছে নাকি, খালি বোতল, জল আছে সব। তো যাই হোক, জলটা নিয়ে নিই, পরে দেখা হচ্ছে। দোকানে গেছিলাম, জিনিসপত্র নিয়ে এলাম, এবার হচ্ছে যেখানেই যাই না কেন একটু 2 মিনিট গেলেও ঘরে তালা দিয়ে যেতে হচ্ছে, কারণ এখন তো ঘরে মারা কেউ নেই, তাই একা আছি, যেখানে যাচ্ছি তালা দিয়ে যেতে হচ্ছে। আমি গেছিলাম পেপসি বিস্কুট আনতে, সেই লম্বা লম্বা বিস্কুটগুলো যেগুলো রোজ খাই, কিন্তু সেটা হচ্ছে নেই, তার জন্য এই বিস্কুটটাই নিয়ে আসতে হলো। আর এই যে ডিম নিয়ে এসেছি, কদিন র্যান্ডামলি ডিম খেয়ে যাচ্ছি, এটাকে রেখে দিই। ফজি সাহেব বলে ডিম আনলে ফ্রিজে রেখে দেবে। তো যেদিন থেকে মারা গেছে তারপর থেকেই হচ্ছে আমি শুধু হচ্ছে মানে ডিমের তরকারি, আলু সেদ্ধ, ডাল এইসব খেয়ে যাচ্ছি। আর কালকে হচ্ছে, আজকে তো সোমবার, কালকে মঙ্গলবার, কালকে হাট আছে, কালকে গিয়ে হচ্ছে তখন একটু সবজি টবজি নিয়ে আসবো। মারা কবে আসবে কি জানি, কিচ্ছুই জানি না। তো এখন একটু চা বানাবো, খাবো। তো এই যে এখানে চাটা হয়ে গেছে, আর চাটা ছেঁকে নেব। সব থেকে বড় কথা, এখন আমি ভাবছি যে আমি চাটা মানে গরমি, তো যেটা ভাবছি যে চাটা তো বানালাম সকালবেলা, চাটা বানানোর পরে এত ভালো করে মানে সসপ্যানটা ধুলাম, এখন আবার চা বানালাম, এটাকে আমাকে আবার ধুতে হবে, এইটা ভেবেই আমার বিরক্ত লাগছে। তো যাই হোক, খাবো আর কাজ করব না, তাই না? তো হয়ে গেল দোস্ত, এই যে আমার চা আর বিস্কুট হচ্ছে রেডি হয়ে গেছে, চাটা বানিয়ে নিয়েছি, এখন এটাকে বসে একদম আমেজের সঙ্গে পান করব। তো যাই হোক, কদিন থেকে একটু বসেই পড়ি, তো কদিন থেকে হচ্ছে আমি এখানে রাখলাম, এখানে 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 ঢালা হয়ে গেলে পুরো সাদা বেডশিটটা দাগ হয়ে যাবে। তো যাই হোক, কদিন থেকে শুধু আমি সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খাচ্ছি, দুপুরবেলা আলু সেদ্ধ ডাল ভাত খাচ্ছি, আবার সন্ধ্যাবেলা হলে চা খেয়ে নিচ্ছি। তো এই আমার রুটিন চলছে কদিন ধরে। তাও আবার আলু সেদ্ধ ভাত খাচ্ছিলাম, মা বকলো ডাল এনে একটু খেতে পারিস, তো সেইটা মানে ভেবে মায়ের কথাটা শুনে আমি ডাল নিয়ে এসে খাচ্ছি। কিন্তু এখন আমার মানে কদিন ধরে মাংস খেতে ইচ্ছে করছে, কারণ আমাদের বাড়িতে তো প্রচুর মাংস হয়, জন্মের পর থেকে মা বাবা মানে যখন থেকে খেতে শিখেছি, মা বাবা প্রচুর মাছ মাংস ডিম এটা ওটা প্রচুর খাইয়েছে। তো ছোটোবেলায় এতটা আমি মাছ মাংসের ভক্ত ছিলাম না, দিন দিন যত বয়স হচ্ছে বড় হচ্ছে মাংসের যেন একদম ভক্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ঘরে মানে মাংস হয়, যখন আগে সেই ছোটোবেলায় গ্রামের বাড়িতে ছিলাম তখন তো মাটন প্রচুর হতো, গ্রামে যার বাড়িতেই মানে বড় বড় খাসি কাটা হতো, বাবা না বললেও, বাবা না চাইলেও বাবাকে দিয়ে চলে যেত। কিন্তু এখন সময়ের সাথে সাথে সেসব চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাকে মাংস খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে একটু মাংস হলে ভালো হতো, কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, চাটা খেয়ে নিই এখন। তো এই যে চা নিয়ে বসে গেলাম। প্রিয় খাদ্য, প্রিয় পানীয়। ব্লগ ভালো হচ্ছে না আমি জানি, কোনোদিনই ভালো হয়নি। তো ফজি সাহেবের ট্রেনিং শুরু হয়ে গেছে, মানে ফজি সাহেব আজকে রাত্রেবেলা আমার সঙ্গে বেশি কথা বলতে পারবে না। ভয় লাগে রাত্রেবেলা, আমার অনেক কিছু মনে হয়। ফজি সাহেব কথা বলতে থাকলে বলতে বলতে কখন ঘুমিয়ে যায় বুঝতে পারি না, ওদিকে ও ঘুমিয়ে যায়, এদিকে আমিও ঘুমিয়ে যাই ফোন ধরে।
তো ভয় লাগে না, কিছু উল্টোপাল্টা মনে হয় না। কিন্তু যখন ও আগে ফোন কেটে ঘুমিয়ে যায় তখন আমার অবস্থা খারাপ হয়ে যায়। জানি না আজকে কী হবে। ভোলেনাথ দুর্গা মা হ্যাঁ না মেরে সাথ অলওয়েজ। তো যাই হোক দোস্ত, ভিডিও ভালো হচ্ছে না জানি, কোনোদিনও ভালো হয় না। তো যেটুকু পারি চেষ্টা করি আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো আজকে ভিডিওটা এখান পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। ভিডিও ভালো লাগলে লাইক করো।